রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণর আরও একটা নতুন সিঙ্গার ভিডিওতে সকলকে অনেক স্বাগত। তো এই সিঙ্গারটা করা হয়েছিল শিবরাত্রি উপলক্ষে, আর শিবরাত্রির দিনে সিঙ্গারটা করা হয়েছিল। আর শিবরাত্রির আগের দিনে রাতেই পোশাকটা বানানো হয়েছিল, যার জন্য আমি কোনো রকম পোশাকের ভিডিও শেয়ার করতে পারিনি। পোশাকের সঙ্গে মানানসই এই চূড়গুলো, যেগুলো অনেকটাই আগে বানিয়ে রেখেছিলাম। তো এই সিঙ্গারটা করা হয়েছিল একদমই শিবরাত্রির দিনেই। তো শিবরাত্রির দিনে অনেকটাই কাজ থাকে, পুজোর ব্যস্ততা প্লাস রাধাকৃষ্ণ দুজনকেই সিঙ্গার করা। আর লাড্ডু গোপাল এবং রাইদের তো ডেলি সিঙ্গার আছে, তবে যদিও পুজোর দিনে একটু বেশি বা একটু বিশেষ সিঙ্গার থাকে। তো এদিনে যার জন্য একটু বেশি মুশকিল ছিল একসঙ্গে সকলের সিঙ্গার করা। একটু অসুবিধার কারণে আমি সিঙ্গারটা আগে থেকেই করে উঠতে পারিনি। তো ভীষণই অল্প কাপড় দিয়েই পোশাকটা বানানো হয়েছিল। আর এবারের যে ওড়নাটা একটু অন্যভাবেই দিয়েছি। দেখছো যে ওড়নাটা কিভাবে আমি লাগিয়েছি। অনেকেই রিকোয়েস্ট করেছে যে পার্পেল কালারের কোনো পোশাক বানানোর, এই রিকোয়েস্টটা এসেছে। কিন্তু সুন্দর আমি ঠিক সেভাবে পার্পেল কালারের কোনো রকম কাপড় পাচ্ছি না, যার জন্য আমি পার্পেল কালারেরও এখনো পর্যন্ত কোনো পোশাকই আমি মানে পরাতেও পারছি না। তো অবশ্যই আমি কথাটা খেয়াল রাখবো, আর আমি চেষ্টা করব ভালো পার্পেল কালারের কোনো কাপড় পেলে অবশ্যই সেই কাপড়ের পোশাক বানিয়ে আমি পরাবো। দর্শক বন্ধুরা ভীষণভাবে রিকোয়েস্ট করে যে পার্পেল কালারের পোশাক পরাতে। আর এদিকে দেখো যে আমি গলার যে হারগুলো পরিয়েছি, এটা কিন্তু নিজে হাতে বানানো। আর যেহেতু আমি গলাটা বেশ খালি খালি লাগছে, আর বিশেষ কোনো জুয়েলারি আমি এবারে আর পরাচ্ছি না। আমি এইভাবে গলার একটা সেটে, যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, সেটাই পরাচ্ছি। আর মাথায় এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তবে আমি ইচ্ছা ছিল যে মাথায় যে রাজস্থানি স্টাইলের যেটা আছে মাথাপট্টি, এটাই পরানোর। এটা একবারই পরিয়েছিলাম যখন আমি রাস পূর্ণিমাতে সিঙ্গার করেছিলাম। তো তাই ইচ্ছা ছিল যে একটু ভারী ধরনের মাথার কোনো জুয়েলারি পরানোর, আর টিকুলি বা কিছু যেটা ভারী ধরনের হবে। কারণ যে গয়নাগুলো পরিয়েছি সেগুলো একটু হালকা ছিল, তাই আমি মাথা পট্টিটা একটু ভারী রাখতে চাইছিলাম। তো সেজন্যই আমি এই মাথা পট্টি এবারে সিঙ্গারটা করেছিলাম। আর একটু কার্ল হেয়ারগুলো বানিয়েছিলাম, যেটা সরস্বতী পুজোর সময় আমি রাধারানীকে সিঙ্গার করেছি, আর সেই হেয়ারটাই রেখেছি। আর কানের এটা আগের সিঙ্গারেও আমি কৃষ্ণ ভগবানকে পরিয়েছিলাম, তবে এটা এই সিঙ্গারের সঙ্গে ভীষণভাবে মানাচ্ছিল, সেটের লাগছিল, তাই আমি এটা দিয়েই সিঙ্গার করি। আর হাতে দেখছো যে চুড়িগুলো পরাচ্ছি, বা চূড় বলতে পারো, এগুলো একদমই হাতে বানানো। তো এইটা কিভাবে বানিয়েছি তার ভিডিও আমি দিয়েছিলাম, ছোট্ট ভিডিও। কেউ যদি আগে থেকেই ফলো করে থাকো অবশ্যই তারা জানবে। তো এই ধরনের চুড়িগুলো কিছু কিছু যদি আমরা কিছু নিজেরাই বানিয়ে নিই, তা এটা খুব সুন্দরভাবে হাতের সেট হয়। আর কোমরে দেখো যে কোমর বন্ধনটা পরিয়েছি, এটা কিন্তু এই যে বড় লকেটটা লাগাচ্ছি, এটা কিন্তু প্রথম থেকেই এই লকেটটাই লাগানো ছিল। কিন্তু যখন ওটাকে গলায় পরিয়েছিলাম তখন ছোট কানেরটা সেট করেছিলাম, তাই এবারে একটু ভারী হওয়ার জন্য আমি সেই গলায় যেটা পাল্টে রেখেছিলাম সেটাই আমি সেট করে দিয়েছি। আর মাথায় দিয়ে দেয়া হলো ওড়না। আর এবারে দেব একটু পারফিউম। তো সেটা আমি কাপড়ের সঙ্গেই দেব, কারণ মার্বেল মূর্তি দিয়ে কোনো রকম স্প্রে মানে অ্যালকোহলযুক্ত কোনো কিছু স্প্রে করা যাবে না, যেটা একটু ক্ষতিকারক হয়ে যাবে। আর সেটা বিশেষ কোনো রিকোয়েস্ট আসলে অবশ্যই আমি জানাবো যে কি কি খেয়ালগুলো রাখতে হয়। বাকি ছিল দর্পণ সেবা, তো সেটাও হয়ে গেল। তো
তো বন্ধুরা, সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে দেখা হবে আরও কোনো এক নতুন সিঙ্গার ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।